সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে কিছু ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আবারও চলে এলাম। 3টি স্বাস্থ্যকর ড্রিঙ্কসের রেসিপি থাকছে আজকে। আশা করছি রোজায় এই ড্রিঙ্কসের রেসিপিগুলো সবার কাজে লাগবে। ইফতারে যে জিনিসটা আমাদের সবার প্রথমেই দরকার হয় সেটি হচ্ছে 1 গ্লাস প্রাণ জুড়ানো শরবত। আর এই শরবতটা খেলে আমাদের মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে। আমার প্রথম রেসিপিতে থাকছে চিয়া সিড তরমুজের জাদুকরি ড্রিঙ্কস। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ চিয়া সিড। চিয়া সিড খুবই উপকারী একটি বীজ। এতে রয়েছে দুধের চাইতে 5 গুণ বেশি ক্যালসিয়াম এবং ওমেগা 3, যা কিনা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও ওজন কমাতে চিয়া সিডের রয়েছে জাদুকরি ভূমিকা। যারা রোজায় ওজন কমাতে চান তারা এই ড্রিঙ্কসটি প্রতিদিন ইফতারে রাখতে পারেন। প্রায় 1/4 কাপ পানি দিয়ে এই চিয়া সিডটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। এবার এই চিয়া সিডটাকে সোক করার জন্য একপাশে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ চিরা। চিরাটাকে ভালো করে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ চিরার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ময়লা। চিরাটাকে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এখন 1/4 কাপ পানি দিয়ে চিরাটাকে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এতে করে চিরাটা একেবারেই সফট হয়ে যাবে। এবারে চিরা এবং চিয়া সিড দুটোই 30 মিনিট ভিজিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিরাটা পুরোটা পানি সোক করে নিয়েছে আর চিরাটা বেশ নরম হয়ে গিয়েছে। আর এখানে চিয়া সিডটাও কিন্তু আমার রেডি, ভালোভাবে ভিজে গিয়েছে। এখন চলে যাচ্ছি ফাইনালি ড্রিঙ্কসটা তৈরি করতে। এখানে আমি নিয়েছি তরমুজ, প্রায় 2 কাপের মতো হবে তরমুজ নিয়েছি। আর তরমুজগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বিচিটা কিন্তু অবশ্যই ফেলে তারপর এই ড্রিঙ্কসে তরমুজটা ব্যবহার করতে হবে, কারণ ড্রিঙ্কসটা তৈরি করার পর কিন্তু আর ছেঁকে নিব না। এরকম এক টুকরো তরমুজকে ছোট করে কেটে নিয়েছি বিচিটা ফেলে। তরমুজের টুকরোগুলোকে দিয়ে এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিরাটা, পুরোটা চিড়ে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা ওজন কমাতে চান তারা চিনির পরিবর্তে এখানে মধুটা ব্যবহার করতে পারেন কিংবা জিরো ক্যালটাও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে, কারণ তরমুজে প্রচুর পরিমাণে পানি রয়েছে। পানি দিলে কিন্তু ড্রিঙ্কসটা অনেক বেশি পাতলা হয়ে যাবে, তাই কোনো রকম পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সব কিছু ব্লেন্ড হয়ে গিয়েছে। আর প্রচুর পরিমাণে পানি বের হয়েছে তরমুজ থেকে, এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি ড্রিঙ্কসটাকে 2টো গ্লাসে ঢেলে নিচ্ছি। আর যতটুকু উপকরণ নিয়েছি এতে করে 3 গ্লাস ড্রিঙ্কস হবে। আর আপনারা যদি আরও বেশি পাতলা করতে চান সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় তরমুজ থেকে যতটা পানি বের হয়েছে এটাই পারফেক্ট এই ড্রিঙ্কসের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি প্রতিটা গ্লাসে 2 চা চামচ করে চিয়া সিড। চিয়া সিড দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি উপরে ছোট ছোট কিউব করে কাটা কিছু তরমুজ। এতে করে দেখতে ড্রিঙ্কসটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। প্রয়োজনে আইস কিউব দিয়ে পরিবেশন করতে পারেন। আর এই পর্যায়ে ড্রিঙ্কসটা কিন্তু একেবারেই তৈরি। ইফতারে এরকম একটি ড্রিঙ্কস আমাদের সারাদিনে রোজার ক্লান্তিকে দূর করে শরীরকে নিমিশেই চাঙ্গা করে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আর পরবর্তী রেসিপিটি হচ্ছে সাবুদানা ড্রিঙ্কস। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। এটি তৈরির জন্য এখানে আমি 10-12টা কাঠবাদাম আর 10-12টা কাজু বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে এখন ব্লেন্ডারের একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। দুধ দিয়ে স্মুথলি এই বাদামগুলোকে পেস্ট তৈরি করে নিতে হবে। আমি বাদামটাকে পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি ড্রিঙ্কসটা তৈরিতে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সাবুদানা। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানাটাকে ভালো করে বয়েল করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট, অথবা সাবুদানাটা বয়েল হয়ে ট্রান্সপারেন্ট হওয়ার আগ পর্যন্ত। প্রায় 15 মিনিট পর সাবুদানাটা সেদ্ধ হয়ে যাবে আর এরকম একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। এই পর্যায়ে এসে সাবুদানাটা গরম পানি থেকে তুলে স্ট্রেনারে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি, যাতে করে একটার সাথে আরেকটা সাবুদানাটা লেগে না যায়। এবারে অন্য একটি প্যানে আমি নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। আর দুধটাকে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিতে নিতে এই মাঝখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে চিনিটা ভালো করে গলে গেলে এবং দুধটাও ভালো করে ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমে যেই বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। পুরোটা বাদামের পেস্ট অ্যাড করে দিয়ে এবার বাদামের পেস্টটাকে ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিতে হবে।
আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কাঠবাদামটা আমি কিন্তু খোসা সহই ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে কাঠবাদামটা 10 মিনিট ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নিতে পারেন। বাদামটা যতক্ষণ পর্যন্ত দুধের সাথে ভালো করে মিক্সড না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর ভালো করে মিক্সড হয়ে গেলে এখন এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ লিকুইড দুধ আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপর গরম দুধের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এই ড্রিঙ্কসটার স্বাদটা অনেকাংশেই বেড়ে যাবে। এবারে কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিক্সড করে দিচ্ছি। এতে করে দুধটা কিছুটা ঘন হবে আর খেতেও ভীষণ মজার হবে এই ড্রিঙ্কসটা। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি সাবুদানা। যে সাবুদানাটা বয়েল করে রেখেছিলাম সেটা পুরোটা অ্যাড করে দিয়ে ভালো করে আবারও দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করে নিয়ে প্রায় 1 মিনিটের মতো আর জাল করে নেব। এই গরমে সারাদিন রোজা রাখার পর এই ধরনের একটি ড্রিঙ্কস আমাদের শরীরকে অনেকটাই চাঙ্গা করে দেবে, সেই সাথে আমাদের শরীরের পানির ঘাটতিটাও পূরণ করবে। খুবই হেলদি একটি ড্রিঙ্কস। দুধ, বাদাম এবং সাবুদানার খুবই মজাদার একটি ড্রিঙ্কস। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আশা করি আপনার পরিবারেও এটি সবাই পছন্দ করবে। 1 মিনিট জাল করে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপরে ইফতারের আগে পরিবেশন করতে পারি। ঠান্ডা অবস্থায় তো এই ড্রিঙ্কসটা খেতে ভীষণ মজার আর খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস। পরিবেশনের আগে উপরে কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি। এতে করে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে ড্রিঙ্কসটা। আশা করছি এই ড্রিঙ্কসের রেসিপিটি সবার ভালো লেগেছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আর পরবর্তী রেসিপিটি হচ্ছে চিরা এবং স্ট্রবেরি দিয়ে দারুণ স্বাদের একটি ড্রিঙ্কস। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখি। আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি আর চিরাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 4 থেকে 5 বারের মতোই চিরাটাকে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না ক্লিন পানি বের হয়। চিরাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে 10 মিনিটের মতো চিরাটাকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর এই চিরাটাকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের একটি মিক্সিং জারে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ স্ট্রবেরিগুলোকে 3 টুকরো বা 4 টুকরো একটু ছোট করে টুকরো করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে চাইলে মধুও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার। আর আপনারা চাইলে এখানে ফুল ক্রিম মিল্ক পাউডারের পরিবর্তে দুধ ঘন করে জাল দিয়ে সেটা 1/2 কাপ পরিমাণ দিতে পারেন। আরও দিয়েছি 1/4 চা চামচ বিট লবণ আর 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, তাহলে সব কিছু স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না, এরপর প্রয়োজন অনুসারে পানি দিয়ে দিতে হবে। যতটুকু উপকরণ নিয়েছি তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা পানি। তবে আপনারা যদি ড্রিঙ্কসটাকে অনেক বেশি পাতলা করতে চান সেক্ষেত্রে 2 থেকে 2.5 গ্লাস পর্যন্ত পানি এখানে অ্যাড করতে পারেন। আরও দিচ্ছি 1 টুকরো লেবুর রস। কেউ যদি লেবুর রসটা এখানে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার স্ট্রবেরি ফ্লেভারে চিরার জুসটা তৈরি। আর দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বের হয়েছে। এবারে একটি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি যতটুকু উপকরণ নিয়েছি আর কিছুটা ঘন করে যেহেতু ড্রিঙ্কসটা তৈরি করেছি আমার এখানে 3 গ্লাস হয়েছে। তবে আপনারা যদি আরেকটু পাতলা করতে চান সেক্ষেত্রে 4 থেকে 5 গ্লাসের মতো হবে এটা। আর একটু বেশি পানি দিয়ে দিবেন। আশা করছি রোজায় কলিজা ঠান্ডা করা এই চিরা ড্রিঙ্কসটি সবার ভালো লেগেছে। ইফতারে প্রাণ জোড়ানো এই ড্রিঙ্কসের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।